নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মীন লগ্ন। মীন লগ্ন অর্থাৎ যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মীন রাশিতে রয়েছে, ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস সাইন স্পাইসেস। আপনি যদি মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কোন কোন গ্রহরা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী এবং সেই সমস্ত গ্রহের যখন মহাদশা ইত্যাদি আপনাদের জীবনে আসে তাহলে কিন্তু অভূতপূর্ব সাফল্য তারা পেয়ে থাকেন। আমি বেশ দু একজন মীন লগ্নের জাতক জাতিকাকে দেখেছি যারা একটা দৈনন্দিন জীবনে প্রচুর স্ট্রাগল করে নানা রকম ভাবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল করেছেন তারা, কিন্তু পার্টিকুলার কোনো একটি মহাদশায় এবং জন্মছকে গ্রহদের বিশেষ অবস্থানে তারা কিন্তু একটা বিশেষ স্টেবল স্থিতিশীল এবং সাফল্যজনক অবস্থায় গিয়ে কিন্তু পৌঁছেছেন। মীন লগ্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ মীন লগ্নের জন্য বৃহস্পতি, কারণ সে লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি। লগ্নকে কিন্তু কোণ এবং কেন্দ্র উভয়ের বৈশিষ্ট্যই দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কেন্দ্র হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে জেনিথ, বা সেখানে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে জাতক জাতিকা তার জীবনে একটা উচ্চতম অবস্থানে কিন্তু পৌঁছতে পারেন। তো মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে? বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে থাকে, বৃহস্পতি যদি তাদের নবমে বা দশমে অবস্থান করে থাকে, জাতক জাতিকা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। এই বৃহস্পতির সঙ্গে লগ্নপতি বৃহস্পতির সঙ্গে ফ্রেন্ডলি দুটি প্ল্যানেট রয়েছে মীন লগ্নের জন্য, সমভাবাপন্ন বন্ধুভাবাপন্ন। তা হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। বৃহস্পতির সঙ্গে অত্যন্ত ফ্রেন্ডলি। যদি এই চন্দ্র কোনোভাবে তার পঞ্চমে বা লগ্নে অবস্থান করে, সেটাও কিন্তু যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে, যেমন সাহিত্য, লিটারেচার, ক্রিয়েটিভিটি ইত্যাদির ক্ষেত্রে, কবিতা, সঙ্গীত, শিল্পের ক্ষেত্রে, সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে এই চন্দ্র কিন্তু তাদের অভূতপূর্ব সাফল্য দিয়ে থাকে। চন্দ্র এককভাবে তাদের পঞ্চমপতি, সে প্রারব্ধের সুফল পায় এবং এই চন্দ্র যদি কোনোভাবে তার লগ্নপতি বৃহস্পতির সঙ্গে পঞ্চমে লগ্নে বা দশমে অবস্থান করে, জাতক জাতিকা অভূতপূর্ব সুফল পেয়ে থাকেন, বিশেষভাবে সুফল পেয়ে থাকেন। কিন্তু এই বৃহস্পতি আর চন্দ্র নবমে অবস্থান করলে কিন্তু তারা বিশেষ শুভ ফল পাবেন না, তার কারণ সেখানে চন্দ্র নিচ রাশিগত হয়। মঙ্গল তাদের জন্য লগ্নের অধিপতি বৃহস্পতির সঙ্গে অত্যন্ত সমভাবাপন্ন এবং ফ্রেন্ডলি। এই মঙ্গল তাদের দ্বিতীয়ের অধিপতি এবং নবমের অধিপতি। এই মঙ্গল যদি কোনোভাবে তাদের মীন লগ্নের ক্ষেত্রে তাদের নবমে অবস্থান করে বা দশমে অবস্থান করে, এবং এই মঙ্গল যদি কোনোভাবে তাদের লগ্নপতি বৃহস্পতির সঙ্গে নবমে দশমে বা লগ্নেই অবস্থান করে, তাহলেও কিন্তু জাতক জাতিকা জীবনে বিশেষ শুভ ফল পেতে পারেন। পৈতৃক সম্পত্তি, পিতার ফেভার, কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের ফেভার, ভাগ্যের ফেভার, ডিভাইন গ্রেস তাদের জীবনে বিশেষভাবে থাকে। এবং দশমে যদি মঙ্গল বৃহস্পতি একত্রে অবস্থান করে, তিনি শিক্ষকতার জগতে, সেটা ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, তিনি যে কোনো ক্ষেত্রে কিন্তু অধ্যাপনার ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। এবং যারা ডক্টর, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, তারাও কিন্তু একজন বিশিষ্ট চিকিৎসকও হতে পারেন যদি দশমে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করে। যে কোনো রকমের যে সমস্ত কাজের মধ্যে যে সমস্ত প্রফেশনকে আমরা নোবেল প্রফেশন বলি, যেখানে যে পেশার মাধ্যমে, যে প্রফেশনের মাধ্যমে সাধারণ মানুষকে, জনসাধারণকে সেবা করার একটা জায়গা থাকে, মীন লগ্নের জাতক জাতিকার যদি নবমে এবং দশমে যদি মঙ্গল বৃহস্পতি একত্রে অবস্থান করে, জাতক জাতিকা বিশেষভাবে কিন্তু শুভ ফল পেতে পারেন তার কেরিয়ারের ক্ষেত্রে। মীন লগ্ন অত্যন্ত একটি শুভ লগ্ন। ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি সাইন স্পাইসেসে থাকে
আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ী গ্রহ বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল। তার সঙ্গে সঙ্গে চতুর্থ এবং সপ্তমের অধিপতি বুধ যদি কোনোভাবে চতুর্থে বা সপ্তমে অবস্থান করে থাকে, তাহলে তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পান। তাদের মা কোনো বিশিষ্ট ব্যক্তি হয়ে থাকেন এবং বিবাহিত জীবনেও কিন্তু তারা কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে বিবাহ এবং বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি এবং বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া এবং বিবাহের মাধ্যমে জীবনের পট পরিবর্তন এবং একদম 180 ডিগ্রি ঘুরে যাওয়া জীবনের যেটা পট পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ একদম পরিবর্তিত হয়ে যায় বিবাহের মাধ্যমে। যদি বুধ তাদের চতুর্থ এবং সপ্তমপতি হয়ে চতুর্থে বা সপ্তমে অবস্থান করে এবং এই বুধ যদি বৃহস্পতি যুক্ত হয়ে চতুর্থ, সপ্তম বা দশমে অবস্থান করে, তাহলেও মীন লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পেয়ে থাকেন। সব সময় কিন্তু গ্রহরা সঞ্চারে গোচরে জাতক জাতিকাকে শুভ ফল দেন না। এখানে মুখ্য দিক হচ্ছে ব্যক্তিগত জন্মছকে, ব্যক্তিগত বার্থ চার্টে গুরুত্বপূর্ণ গ্রহগুলো, যোগকারী গ্রহরা কোথায় কোন অবস্থানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই গ্রহের মহাদশা তারা জীবনকালে পাচ্ছেন কিনা, এটা সর্বাধিক কিন্তু গুরুত্বপূর্ণ। মীন লগ্নের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে বুধ জাতক জাতিকাকে রাজযোগের ন্যায় ফল দিতে পারে, কিন্তু বিশেষ বিশেষ অবস্থানে। নমস্কার।